বাংলাদেশে এমন একটি ব্যক্তি আছে যিনি সহযোগিতা করে এবং বন্যা এবং যে কোনো দুর্ঘটনা আসলে তিনি এগিয়ে আসে। তিনি হলে আমাদের শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহর মতো বাংলাদেশে এমন ব্যক্তি নাই যিনি তার মতো কোনোদিন কাজ করছে সমাজে এবং গরিব দুঃখীদের কাজ করছে। তিনি বাংলাদেশের প্রথম, তিনি এমন ব্যক্তি যিনি সব কাজের মধ্যে এগিয়ে আসেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি এই কাজের মধ্যেই এগিয়ে আসেন, সরকারের কোনো তার সহযোগিতা নাই। কিন্তু একটি খুশির খবর হলো, বর্তমান সরকার তার এই কাজের মধ্যে সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ, তিনি যে কাজগুলো করতেছে ইতিপূর্বে বাংলাদেশে কেউ কাজ করে নাই। কিন্তু ইতিপূর্বে যে সরকার ছিল তাকে নোবেল বিজয় দরকার দেওয়া ছিল এবং তাকে স্বর্ণ একটি মেডেল দেওয়া দরকার ছিল। তিনি স্বর্ণ মেডেল দেওয়া উচিত ছিল, কারণ তিনি বাংলাদেশে এমন একটি ব্যক্তি, তার মতো কেউ সহযোগিতা করে না ইতিপূর্বে বাংলাদেশে। কিন্তু আমরা দুঃখের বিষয়, কিন্তু বিগত কোনো সরকার তার কোনো কাজে সহযোগিতা করে নাই। শায়েখ আহমদুল্লাহ তিনি তার নিজ চেষ্টায় এগিয়ে যাচ্ছে এবং জনগণ নিয়ে এগিয়ে যাচ্ছে, তার কাজ থেমে নাই। তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক গরিব দুঃখীদের কাজ করতেছে। এখন তিনি নিজেই চট্টগ্রাম পানিতে নেমে গরিব দুঃখীদেরকে খাবার দিচ্ছেন। কিন্তু ইতিপূর্বে এরকম দেখি নাই। আমি ইতিপূর্বে অনেক নেতাকর্মী দেখেছি, তারা অল্প যতদিন এই বন্যা থাকবে ততদিন তারা দান করবে, গরিব দুঃখীদের খাবার দেবে। কিন্তু শায়েখ আহমদুল্লাহ সকল বিপদে গরিব দুঃখীদের পাশে থাকে। কোনো বন্যা, কোনো সিজন নাই, তিনি সব সময় গরিব দুঃখীদের জন্য পাশে থাকে এবং গরিব দুঃখীদেরকে যেমন কাজের ব্যবস্থা করে দেয়, দোকানের ব্যবস্থা করে দেয়। তিনি প্রতিটি মানুষকে, গরিব দুঃখীদেরকে অটোরিক্সা কিনে দিল কিছুদিন আগে। মেয়েদেরকে যারা ঘরে থাকে তাদেরকে সেলাই মেশিন কিনে দিছে, তারা যেন কাজকর্ম করতে পারে, এই কাজ করে তারা কিছু উপার্জন করতে পারে। সেই কাজগুলো শায়েখ আহমদুল্লাহ করেছে। ইতিপূর্বে কোনো সরকারও এরকম কাজ করে নাই।